প্রিয় এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের যাদের এয়ার ফাইনাল পরীক্ষা রয়েছে এবং একটি কমন টপিক চাচ্ছ যে এখান থেকে প্রশ্ন হবে, সেটি হচ্ছে আমাদের আজকের এই প্রশ্নটি। এবং এইখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এটি তোমাদের সলভ করে দেখাবো। অনেকের প্রশ্ন হচ্ছে আমরা অঙ্ক পারি কিন্তু সৃজনশীল পারি না। তো তোমাদের জন্য আমরা হচ্ছে আজকে এই ঘ নাম্বারটা করব। আর এটা আসছে তোমাদের দুইয়ের পরিপূরক থেকে, এবং দুইয়ের পরিপূরকের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা বারে কলেজ পরীক্ষা, বোর্ড পরীক্ষায় আসে। তো আমরা এটা অলরেডি গ নাম্বার সলভ করে দিয়েছি, তোমরা ক্লাসটি দেখে নিবে। আজকে আমরা যে কাজটা করব, যোগের মাধ্যমে রানা ও সমীর আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় সম্ভব যোগের মাধ্যমে, ঠিক আছে? তার মানে হচ্ছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে এটা হচ্ছে আমাদের করতে হবে। এখানে দেখো উদ্দীপকে কি দেওয়া আছে, রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে 6 2 বেস 8 এবং 2 বেস 16 নম্বর পেয়েছে। তাহলে এটাকে আমরা হচ্ছে কি করব, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। 6 2 বেস 8 এবং 2 বেস 16 এটা। তাহলে হচ্ছে রানার নাম্বার কত, রানার নাম্বার হচ্ছে 6 2 বেস 8 এবং সুমির নাম্বার কত, 2 বেস 16। তাহলে এটা আসো আমরা করে ফেলি। আমরা এটা সুন্দর করে গুছিয়ে করে দিচ্ছি। এই ফরম্যাটটা তোমরা রাখবা, তাহলে পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসুক না কেন দুইয়ের পরিপূরক থেকে তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। এখন দেখো আমরা কি করব, এটা আমরা একটু নিয়ে নিচ্ছি। এটুকুই হচ্ছে আমরা আজকে সমাধান করব। দেখো এই হচ্ছে এখানে আমরা সুন্দর করে করব দুইয়ের পরিপূরকের মাধ্যমে রানা ও সমীর পার্থক্য। দেখো নম্বরের পার্থক্য করব। এখন আসো ভালো করে খেয়াল করবা, তাহলে বুঝতে পারবা। তাহলে সর্বপ্রথম সুন্দর করে তুমি লেখো, দেওয়া আছে, দেওয়া আছে। এটা শুধুমাত্র তোমাদের কলেজ পরীক্ষার জন্য না, এটা বোর্ড পরীক্ষা পর্যন্ত সকলের জন্য কমন। হ্যাঁ, আইসিটি যারা পড়াশোনা করবে সবার জন্য কমন। তাহলে রানা ও সমীর, তাহলে রানার নাম্বার কত দেওয়া আছে, রানার নাম্বার দেওয়া আছে রানার নাম্বার দেওয়া আছে 6 2 টোটাল সংখ্যা দেওয়া আছে। এবং সমীর নাম্বার কত দেওয়া আছে, সমীর নাম্বার দেওয়া আছে 2 বেস 16। এখন তোমাকে যোগের মাধ্যমে পার্থক্য করতে হলে যে কাজটা করতে হবে, এই ফরম্যাটটা ফলো করবা। সুতরাং লিখে পার্থক্য লিখবা। সুতরাং পার্থক্য, পার্থক্য মানে কি ভাইয়া বলো দেখি? পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তাহলে কি লিখবো আমরা, 6 2 বেস 8, পার্থক্য মানে বিয়োগ, বিয়োগ চিহ্ন দিয়ে পরের সংখ্যা লিখবো কি, 2 বেস 16। এখন ঘটনা হচ্ছে 6 2 বেস 8 এটা লিখলাম। এই মাইনাসটা আমার রাখা যাবে না, আমাকে বলছে যোগের মাধ্যমে। তাহলে মাইনাসটা কি করবো, আমরা মাইনাসটা সরানোর জন্য প্লাস দিব। এই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাব। দেখো কি করলাম আমরা, এই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেছি। এখন আলটিমেটলি কাজ কিন্তু একই হয়েছে। দেখো প্লাস আর মাইনাস কি হবে, মাইনাস হবে না? আমরা জাস্ট হচ্ছে এইখানে এই -2f করলাম, আর হচ্ছে আমরা এখানে প্লাসটা নিয়ে আসলাম। তার মানে হচ্ছে আমাকে প্লাস করতে হবে, আমাদের প্লাস করেই হচ্ছে পার্থক্যটা বিয়োগের কাজটা করতে হবে। তোমরা সব সময় এই ফরম্যাটটা ফলো করবা। প্রথমে মাইনাস চিহ্ন দিবা, পরের লাইনে প্লাস চিহ্ন দিয়ে মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাবা। এখন যে মাইনাস কি হয়েছে, -2f, দুইয়ের পরিপূরক কাকে করবা, -2f কি করবা, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তারপর কি করবা, যোগ করবা। এখন আসো আমরা করে ফেলি। দেখো এখানে কি দেওয়া আছে, 6 2 বেস দেওয়া আছে কত, 8। এটা কি করবো, আমরা বাইনারি মান করব। তাহলে অক্টাল সংখ্যাকে বাইনারি করে কিভাবে, 1 2 4। তাহলে 1 2 4 কে আমরা কি করব, অক্টাল থেকে বাইনারি রূপান্তর করব, এই যে 1 2 4 এর মাধ্যমে। তাহলে 6 এর বাইনারি কি হবে, 1 1 0, বসাও 1 1 0। 2 এর বাইনারি কি হবে, তারপরে 0 1 0, 2 এর নিচে 1, বাকি ঘরগুলো 0। তোমরা সবাই জানো এগুলো, তাই না? 0 1 0। কয় বিট হয়েছে এখানে, 6 বিট হয়েছে। মানে লাগবে কয় বিট, 8 বিট। দুইটা 0 আমরা অ্যাড করলাম, 1 1 0 0 1 0। আমাদের প্রথম যে নাম্বারটা আছে, রানার নাম্বারটা, সেটা হচ্ছে আমরা 8 বিট করলাম। কেন, দুইয়ের পরিপূরকে আমাদের 8 বিট করতে হয়। তাহলে 8 বিট করার পরবর্তীতে আমরা চলে যাব, পরবর্তীতে আরেকটা নাম্বার আছে -2f। তো আমরা জানি যে মাইনাসের মান বের করার আগে প্লাসের মানটা আগে বের করতে হয়। 2 বেস 16, এই অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কি করব, বাইনারিতে আগে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করে কয় বিট করে, 4 বিট করে। 1 2 4 8 দিয়ে আমরা করব। দেখো 2 আছে, 2 এর জন্য বাইনারি কি হবে, 2 এর নিচে 1, বাকি ঘরগুলা 0। কি হবে এখানে, 0 0 1 0। এফ বানাবো, এফ মানে কত, 15। 15 কিভাবে হয়, 8 4 12 12 14 14 15। এই জন্য সবগুলো ঘরের নিচে 1 দেবো। তাহলে 15 বাইনারি 4টা 1। কিন্তু ঘটনা হচ্ছে এখানে আমাদের এই শুধু 2f এর মান হলে হবে না, কি মান লাগবে, -12 এর মান। আমাদের যে কাজটা করতে হবে, এই 6 2 অর্থাৎ 8 এর মানটাকে 8 বিট বানাইতে হবে, -12 এর মান বের করতে হবে। তাহলে 12 এর মান তো পেলাম, তাহলে মাইনাসেরটা কিভাবে করব, মাইনাসেরটা করার জন্য আমাদের মেইনলি দুইয়ের পরিপ্রয়োগ করতে হবে। দুইয়ের পরিপ্রয়োগ কিভাবে করব, যে বাইনারি মানটা বের করবা সেটা 8 বিট আছে কিনা, দেখো এটা 8 বিট অলরেডি আছে। এটাকে উল্টাই দিয়ে এক যোগ করবা। 4টা 1 আছে, কি দিবা, 4টা 0 দিবা।
এই যে উল্টাই দিতেছো এটাকে বলা হয় একের পরিপূরক। হ্যাঁ, এবং হচ্ছে 0 থাকলে 1 দিতেছো, 1 থাকলে 0 দিতেছো, তাই করছি। দেখো 4টা 1 ছিল, 4টা 0 ছিল, 1 0 ছিল 1 দিছি, 1 ছিল 0 দিছি, 0 0 ছিল 1 1 দিছি। এই যে লাইনটা করলাম এই লাইনটাকে বলা হয় একের পরিপূরক। একের পরিপূরকের সাথে এক বাইনারি যোগ করলে বলা হয় তাকে 2 এর পরিপূরক। এখন দেখো 0 আর 1 যোগ করলে কি হবে? 1, হাতে কিছু আছে নাই, তাহলে 3টা 0 আছে, 3টা 0 দিব আমরা। তারপর কি আছে? 1 0 1 1। এখন এটা কার মান আসছে? এটা হচ্ছে -2f বেস 16 এর মান আসছে। তাহলে -2f বেস 16 এর মান কত? 1 1 0 1 0 0 1। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে পার্থক্য লাইনের দিকে তাকাও, মেইন পয়েন্টের এই পার্থক্য লাইন কি আছে? 6 2 বেস 8, এটা মান পাইছি। হ্যাঁ, এই যে 8 বিট মান পাইছি, আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি। -2f এর মান পাইছি। হ্যাঁ, এই 8 বিট মান পাইছি। এই দুইটার মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে কি করতে হবে? এইখানে যে সংখ্যা থাকবে দুইটা, এটাকে আমরা বাইনারি যোগ করে দেবো, তাহলে আমাদের অঙ্ক শেষ। এখন আমাদের দেখো কি করবো? 6 2 বেস কত? 6 2 বেস 8। এই যে যে সংখ্যা আছে এই সংখ্যাটা কি আছে? 0 0 1 1 0 0 1 1। তারপর কি আছে? 0 0 0 0 1 0। তারপর কি করবো? 0 0 1 0। এটার সাথে কি করবো আমরা? এটার সাথে হচ্ছে -2f টা করবো। -2f বেস কত হবে? বেস হচ্ছে 16 সমান সমান দিব। এখানে কি আছে আমাদের? দেখো তো 1 কি দেওয়া আছে? 0 0 1 2 3 0 0। তারপর কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে? 0। এই যে -2f এর মানটা বসাই দিয়েছি, দেখো। তারপর কি আছে? 1 1। এটাকে আমরা বাইনারি যোগ করবো। দেখো 0 আর 1 যোগ করলে কি হয়? 1 1 আর 0 যোগ করলে কি হয়? 1। তারপর কি আছে? 0 0 0 0 যোগ করলে কি হয়? 0 0 0 যোগ করলে কি হবে? 0। বাইনারি যোগ করতেছে। হ্যাঁ, বাইনারি যোগের নিয়মে করতেছি। দেখো 1 আর 1 যোগ করলে কি হবে? 0। হাত আছে কি? 1 1 উপরে 1 নিচে 0 বাদ দিয়ে দাও। 1 আর 1 যোগ করলে কি হবে? 0। হাত আছে 1 উপরে 0 বাদ দিয়ে দাও। 1 1 যোগ করলে কি হবে? 0। হাত আছে 1 উপরে 0 বাদ দিয়ে দাও। 1 1 যোগ করলে কি হবে? 0। হাত আছে কত? 1। এখন ভাই দেখো এখানে 8 বিট করে যোগ করতেছে। এটা যদি তুমি কাউন্ট করো, দেখো 9 বিট আসবে। 1 2 3 4 5 6 7 8 9। এই 9 নাম্বার বিটটি তুমি ক্রস করে বলে দাও এটা হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট বাদ দিয়ে, ক্যারি বিট বাদ দিয়ে, ক্যারি বিট বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে রেজাল্ট। ক্যারি বিট বাদ দিয়ে কি থাকে? দেখো 1 2 3 4 5 6, 6টা 0 আছে। আগের 0 কি কোনো ভ্যালু আছে? না। তাহলে আগের 0 গুলো দিবা না। পরে কি আছে? 1 1 1 1 বেস কি হবে? 2। এটা হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে অ্যান্সার। আমি শর্ট করে খুব দ্রুত তোমাদের দুইয়ের পরিপক্ষে একটা অঙ্ক করাই দিলাম। তোমাদের সামনে যদি বোর্ড পরীক্ষা বা কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা, এই নিয়মটা ফলো করবা। এইখানে যেমন হচ্ছে অক্টাল আর হেক্সাডেসিমেল আছে, তোমাদের পরীক্ষায় বাইনারি থাকতে পারে, ডিসিমেল থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। তো মূল নিয়ম কিন্তু এটা। এই নিয়মটা ফলো করো, এই ফরম্যাটে তোমরা অঙ্কগুলো করে ফেলবা। ইনশাল্লাহ তোমরা এখানে থেকে একটা সৃজনশীল কমন পাবা। কমন মার্কের মতো একটা সৃজনশীল আমি করে দিলাম। দেখা হচ্ছে আগামী ক্লাসে। তার পূর্বে আমি বললেই, তোমরা যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও উপরে ইনবক্সে যোগাযোগ করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।